لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আল্লাহ আপনার কাছে হাজির হইছি, আল্লাহ আপনার কাছে হাজির হইছি। লা শারীকা লাকা লব্বাইক, আপনার কোনো শরীক নাই, আপনার কাছে হাজির হইছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত শুধু আপনার। ওয়াল মুলকা, সমস্ত রাজত্ব শুধু আপনার। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই কথাগুলা কত লক্ষ লক্ষ মানুষ কতবার বলতেছে, এরকম ময়দানে কি আল্লাহ পাক মাফ করবেন না? পৃথিবীতে আল্লাহ পাক বান্দাকে যে মাফ করে, একদিনে সবথেকে বেশি যে আল্লাহ পাক মাফ করে, সেটা কোন দিন? সেরকম মাফকে নিতে আমরাও চেষ্টা করব। আরাফাত দিনের পরে মুজদালিফা, রাতে পরের দিন আবার মিনায় গিয়া কোরবানির প্রস্তুতি। अश्क लेकर जब हुआ हाज़र मीना बाजार में, अश्क लेकर जब हुआ हाज़र मीना बाजार में, जाने मन कुर्बा करेंगे हम छो इस्माइल के, जाने मन कुर्बा करेंगे हम छो इस्माइल के। ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ আল্লাহ পাক আপনার প্রিয় খলিলকে আদেশ দিয়েছিলেন মিনার ময়দানে ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছে। খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম আপনার আদেশ পালনের জন্য আপনার আশক আর মোহাব্বত নিয়ে মিনার ময়দানে চলে গেছে। আমি অদম বান্দাও একটা জানোয়ার পছন্দ করি কিনছি, ওইটা নিয়ে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের ওই স্মৃতিকে জাগরিত করার জন্য আপনার মোহাব্বত নিয়ে আয় আল্লাহ আমার জন্তুটাকে জবাই করতে হাজির হয়ে গেছি। अश्क लेकर जब हुआ हाज़र मिना बाजार में, जान मन कुर्बा करेंगे हम छो इस्माइल के। কি মজা সেখানে, এটা আপনি বুঝতে পারবেন না না গেলে। যারা যাইতেছে চুপে চাপে বারবার যাইতেছে, শুনেও না। অনেকে হয়তো জিজ্ঞাসা করলে বলে যে কোথায় ছিলেন। আমি এমনও দেখছি আমাদের এখানের মুসল্লিও উমরায় গেছে তো শুনিও নাই, হজে গেছে তো শুনিও নাই। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর জন্য হওয়া চাই। কার জন্য হওয়া চাই? এবং হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, ইজা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু ওয়া মুরহু আন ইস্তাগফিরা লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফা ইন্নাহু মাগফুরুল লাহু। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মতেরা, কোনো হাজী সাহেব যদি খাঁটি হজ করে, উনি কিন্তু মাগফুর লাহু হয়ে যায়, গুনাহ ক্ষমাকৃত ব্যক্তি হয়ে যায়, গুনাহ ওনার এখন আর নাই। তোমরা এরকম হাজী সাহেবগুলা যদি পাও, তাদেরকে বাড়ি ঘরে যাওয়ার আগেই যাই সালাম করো, তাদের সাথে মুসাফা করো, তাদের কাছে তোমার নিজের গুনার জন্য মাপ চাইতে, আল্লাহর কাছে মাপ চাইতে বলো, ভাই আল্লাহর কাছে আমার জন্য একটু মাপ চান। আপনি তো মাপ নিছেন, আমারটাও যেন আল্লাহ মাফ করে দে। ওরকম অবস্থায় দোয়া করলে দোয়াগুলো কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম বুঝার আমল করার তৌফিক দান করেন। একটু আগে আগে আসবেন, পূর্ণ কথাটা শুনলে ফায়দাটা। ফাল ইউআজ্জিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, হজ করার জন্য যারা ইচ্ছা করেছ, হজ করার জন্য যাদের সামর্থ্য হয়েছে, হজ করার মতো সুযোগ সুবিধা হয়েছে, এমন প্রত্যেকটা উম্মতকে আমি নবী উপদেশ দিতেছি, ফাল ইউআজ্জিল, কোনো বিলম্ব করিও না, কোনো কালক্ষেপণ করিও না, কোনো অজুহাত সামনে পেশ করিও না, সব পিছে রাখো। তোমার হজের সময় হলে তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো। এটা নবীজি বলছেন। আমরা তো সবাই নবীজিকে মোহাব্বত করি, নবীজির খুব খাঁটি উম্মত, এগুলা দাবিও করি, নবীজির এই কথা মাননেওয়ালা। আপনারা বলেন বর্তমান পৃথিবীতে সংখ্যায় কম না বেশি? নবীজির এই কথাকে মানে, হজের সামর্থ্য হলে সাথে সাথে হজ করে, বিলম্ব করে না, এরকম সংখ্যা বর্তমান সমাজে কম নাকি বেশি?
অনেক কম না? আমার জানা মতো বহু মানুষ দেরি করতে করতে হজ না করে মারা গেছে। আপনাদের জানা মতো তো মনে হয় আছে। উনি হজ না করে মারা গেল, কি পরিণাম, কি অবস্থা এবং মৃত্যুটা কেমন হলো গ্যারান্টি আমরা দিতে পারবো না। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, মান মাল্লাকা যাদান ওয়া রাহিলাতান, মান মাল্লাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাল্লাকা যাদান ওয়া রাহিলাতান, আল্লাহ পাক যাকে মালিক বানাইছে সম্পদের এবং সাওয়ারিও ব্যবস্থা আছে, বাইতুল্লাহ শরীফ তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি, বাইতুল্লাহ শরীফ পৌঁছার মতো সম্পদও আছে, সাওয়ারিরও ব্যবস্থা আছে, সেখানে পৌঁছার জন্য সাওয়ারির ব্যবস্থা সম্পদ আছে, কিন্তু সেই সেখানে পৌঁছতে চায় না, সে হজ করার জন্য প্রস্তুতি নেয় না, শুধু কালক্ষেপণ করে, শুধু বিলম্ব করে, শুধু বিভিন্ন দুনিয়াবি অজুহাতগুলো একটা একটা সামনে আনে, ওটা শেষ করতেও পারে না, হজে যাইতেও পারে না। নবীজি বলে ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া। আল্লাহ পাক ওই বান্দার দিকে ভ্রুক্ষেপ করে না, ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক বলে যে কোনো জিম্মাদারি নেই আল্লাহ পাকের। আল্লাহ পাক ওই বান্দার পরোয়া করে না, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। এমন ব্যক্তিটা হজ করার সম্পদ ছিল, সামর্থ্য ছিল, যাওয়ার মতো সুযোগ ছিল, কিন্তু হজ শুধু না করে দেরি করে মৃত্যুর সময় হয়ে গেছে, আর এখন হজে যায় না। আল্লাহ পাকের নবী বলে ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহ তাআলা সেদিকে ভ্রুক্ষেপ করে না। কি মনে করেন? কত বড় কথা। আজকে যারা বহু মানুষ, সংখ্যায় কিন্তু 2-1% না, যে 100 জন হজ ফরজ হয়েছে 2-4 জন ছাড়া বাকিরা গেছে, এরকম না। হজ ফরজ হয়েছে বহু মানুষ, তারা মনে করে পরে করতে আর পরে হয় না, পরকালে চলে যায়। শেষ পর্যন্ত কিছু লোক দেখা যায় আরেকজনের দে, কিছু লোক দেখা যায় আত্মীয়রে দে, বদলি কোনো রকম করায়, এগুলা পরিপূর্ণ হজ হয় না। নিজের উপর যে ফরজ ছিল পরিপূর্ণ হলো নিজে আদায় করা, এটা একটা কোনো রকম একটা সুরত করে আর কি, একটা ব্যবস্থা করে না, অপারগ অবস্থায় আপনার সামর্থ্য ছিল আপনি করেন নাই, এটা পরিপূর্ণ আপনি করার মতো জীবনও ওইটা আপনারটার মতো হবে না, কোনো রকম একটা বুঝ দেওয়ার ব্যবস্থা রাখছে আর কি। আদেশ কি বলছেনি, তোমার উপর হজ যখন ফরজ হয়, হজের সামর্থ্য হয়, তুমি দেরি করিও, পরে একজনকে দিয়ে করাই দিও, এরকম আসেনি কোথাও? নবীজি বলছে ফাল ইউআজ্জিল মান আরাদাল হাজ্জা ফাল ইউআজ্জিল। আমি নবী বললাম তোমাকে বলছি, তোমার উপর হজ করার সামর্থ্য হয়েছে, তুমি হজ করার ইচ্ছা করেছ, সুযোগ আছে, তুমি দ্রুতভাবে যত তাড়াতাড়ি, বিলম্ব না করে যত তাড়াতাড়ি অবিলম্বে তুমি হজ আদায় করো। না আরেকজনকে দিয়ে করাইতে বলছে? আরেক হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা
ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। এটা হলো মিশকাত শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি, কোনো ব্যক্তি হজ করতে তিনটা বাধা তার সামনে নাই, তারপরেও সে বিলম্ব করে। তিনটা বাধা তার সামনে নাই, তারপরেও সে বিলম্ব করে। আমি নবী বললাম, ফাল ইয়ামুত, সে চাই মারা যাক, ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইহুদি হই অথবা খ্রিস্টান হই। নাউজুবিল্লাহ। নবী বলে ফাল ইয়ামুত, আমি চাইতেছি যে সে চাই মারা যাক, ইহুদি হই অথবা খ্রিস্টান হই, সে মারা যাক, ইহুদি হই অথবা খ্রিস্টান হই। এটা কত বড় কথা। ফাল ইয়ামুত, সে যেন মারা যায়, ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইহুদি হই অথবা খ্রিস্টান হই। কত বড় ধমকি। যে নবী উম্মতের জন্য এত কাঁদছে, যে নবী উম্মতের জন্য এত চিন্তা করছে, যে নবী উম্মতের জন্য সারাটা জীবন আল্লাহ পাকের কাছে কাঁদছে, সে নবী ইন্তেকালের পরে কাসেম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজির ঠোঁট দেখি লড়ে কবরের মধ্যে কাফন খোলার পরে, আমি ঠোঁটের কাছে গিয়া কান লাগাই দেখি নবীজি বলে উম্মতি উম্মতি। হাদিসে আছে ময়দানে হাসরে উঠবে সবাই, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আর একজন বান্দা আল্লাহ পাকের প্রিয় হাবিব, উনি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই প্রিয় নবী উম্মতের জন্য এত মায়া, এত দয়া, এত কাঁদছে। সে নবী বলে ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। তিনটা বাধা তাকে আটকায় নাই, তারপরেও সে নিজেকে আটকায় রাখছে। আমি নবী বলি সেই যেন মারা যায়, ইহুদি হয় অথবা খ্রিস্টান হয়। নাউজুবিল্লাহ। তিনটা বাধা কি? মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন। এমন একটা প্রয়োজন, কোনোভাবে তাকে ছাড়া এটা পূরণ করার আর বিকল্প কিছু নাই। তাকে ছাড়া এই প্রয়োজনটা কোনোভাবে পূরণের পথ নাই। এটা হলো একটা বাধা। তার ছেলে চাইলে এটা করতে পারবে, এটা কিন্তু বাধা না। সমাজের লোকেরা চাইলে করতে পারবে, এটা বাধা না। সেই করতে হবে, এটা আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এটা হলো একটা বাধা। আপনার মেয়ে বিয়ে আপনিই করতে হবে এরকম কে দেখ বলছে? আপনি মারা গেলেও কি কেউ করতে পারবে না? আপনি হজে গেলেও কি কেউ করতে পারবেন না? এটাকে আপনি বলছেন কেন আমি করতে হবে? আপনার ছেলের বিয়ে, এটাকে আর কেউ করতে পারবে না? আপনার ব্যবসা বাণিজ্য আর কেউ কি এটা করতে পারবে না? আপনার আত্মীয় স্বজন, এটা শুধু আপনিই করতে হবে এরকম তো বাধ্য না। এরকম বাধ্য না হলে এটা আপনার বাধা না। 2 নম্বর, আও সুলতানুন জাইরুন, এমন জালেম রাষ্ট্রনায়ক, এমন জালেম বাদশাহ, সে কোনোভাবে হজে যাওয়ার পথ খোলে না, সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে। হজে যাওয়ার কোনো ব্যবস্থাপনা করার সুযোগ নাই, তার অধীনে থাকি। এত বড় নাস্তিক বেঈমান জালেম বাদশাহ কোনো ব্যবস্থা, কোনো পথ রাখে নাই হজে যাওয়ার জন্য। সেই হিসাবে সে আটকা পড়ছে। এটা দ্বিতীয় বাধা। আমাদের দেশে বা অধিকাংশ দেশে কি বর্তমান পৃথিবীতে আমার জানা মতো এরকম বাধা তো কোনো দেশে নেই যে সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ হজে যাওয়া। এরকম কি কোনো দেশে আছে? তো এই বাধাও নাই। 3 নম্বর, আও মারাদুন হাবিসুন, এত মারাত্মক রোগ, এই রোগ নিয়ে কোনোভাবে হজ করা তার পক্ষে সম্ভব না। কোনোভাবে এই রোগ নিয়ে হজ করা সম্ভব না, জঘন্যতম রোগে আক্রান্ত। এরকম 3টা বাধা যদি না থাকে, তারপরেও সে নিজেকে হজ থেকে দূরে রাখছে, বিলম্ব করতেছে। নবীজি বলে ফাল ইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, সে যেন মৃত্যুবরণ করে, ইহুদি হয় অথবা খ্রিস্টান হয়। নাউজুবিল্লাহ। কি মনে করেন আপনারা এটাকে? কত মানুষ এভাবে হজের বিলম্ব করতে করতে মারা যাচ্ছে, আমরা এটাকে কিছুই মনে করতেছি না।
উনি যে ওনার মেয়েকে, ওনার ছেলেকে, ওনার আত্মীয়কে কোনো একটা কাজ অসম্পূর্ণ করে গেছে, এটা নিয়ে সবাই সমালোচনার ঝড় তুলতে থাকে যে লোকটা মারা গেছে, এই কাজটা শেষ করতে পারেন নাই কেন? এর থেকেও আরো অনেক কঠিন, এটা না করে মারা গেলে ইহুদি হয়ে মারা যাবে, এটা কি আছে? কত লোক আছে বাবা মারা গেছে, অন্য আত্মীয়রা ওই সন্তানগুলোর বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারতেছে, ওরকম আছে না? কত লোক আছে পরিবারের ওনার অভিভাবক নাই, সবাই সহযোগিতা করে চলার একটা লাইনঘাট হইতেছে, কিন্তু ওইটা নিয়ে সবাই মাথা ব্যথা আলোচনা। উনি যে হজের, কেউ ওনাকে ভালোভাবে বুঝাইতেও রাজি না। আমি আজকে থেকে আপনাদেরকে অনুরোধ করব, যাদের উপর হজ ফরজ হয়েছে, বালেগ হওয়ার আগে হজ ফরজ হয় না। কেউ যদি না বালেগ অবস্থায় করে থাকেন, ফরজ আদায় হয় নাই। বালেগ হওয়ার পরে যে কোনো একবার করলে হজের ফরজ আদায় হয়ে যায়। আপনার পরিবার হজ করে আসা পর্যন্ত খেয়ে পরে থাকতে পারবে। আর হজে আপনি, এখানে কোনো জাকাত পরিমাণ মাল লাগে যে এরকম না, এখানে কোনো নেশাব লাগে 7.5 ভরি স্বর্ণ এরকম না। আপনি যে দেশে আছেন, যত দূরত্বে আছেন, ওইখান থেকে বাইতুল্লাহ শরীফ গিয়া হজ করে আসা পর্যন্ত যে সময়টুকু যাবে, ওই সময় আপনার পরিবারের লোকেরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। আর আপনি যাওয়া আসার খরচটা বহন করার মতো আপনার টাকা আছে, পরিবারের ওই সময়টুকু খেয়ে পরে বাঁচার টাকাও আছে, আপনি গিয়ে আবার ফিরে আসার খরচটাও আছে। এতটুকু থাকলে আপনার উপর হজ ফরজ, হজটা ফরজ হয়ে গেছে। এটা বলিয়েন না যে 7.5 ভরি স্বর্ণের দাম তো হয় নাই, না। কত মানুষের উপর হজ ফরজ, উনি গুরুত্বই দিচ্ছেন। এটা একটা কথা, যাদের উপর হজ ফরজ হয়েছে, নবীজি কি বলছে? ফাল ইউআজ্জিল, কোনো বিলম্ব যেন না হয়, তাড়াতাড়ি করে। আজকের প্রথম কথা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, আমি তো হজে যাব, এখানে খাঁটি নিয়ত হওয়া চাই। এক্ষেত্রেও আমাদের অনেক কমি হয়। হজে 1 বছর এখনো যায় নাই, মাত্র আরো 6 মাস পরে বা 1 বছর পরে যাবে, কারোর সাথে কথা বলছে, কয় আবার এবছর হজে যাওয়ার জন্য কথাবার্তা চলতেছে, এবছর গেলে আমার হজ হবে 4টা, এবছর গেলে হজ হবে 6টা 7টা, এগুলা ঘোষণা করে, এগুলা নিয়ে প্রচার শুরু করে, ফেসবুকে দে আমি 6 মাস পরে হজে যাব। তো এই জন্য নিয়ে আপনি হজ করতেছেন, এখনো হজে যায় নাই। ওনার ওই ফেডির মধ্যে হজের যে বেডিং পত্র আছে না, ব্যাগের মধ্যে আলহাজ অমুক লিখি দে, ও এই জন্য নিয়ে হজ করতে গেছেন। হজে যাওয়ার আগে থেকেই ব্যানার বানাই ফেলে, ওনার বাড়ির মধ্যে আলহাজ অমুক সাহেবের বাড়ি হবে। অথচ যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা হজের বিষয় বলছে, আপনি দেখেন গুরুত্বপূর্ণ সব জায়গার মধ্যে আল্লাহ পাক বলছে ওয়ালিল্লাহি, কার জন্য? কোরআন শরীফের আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, কার জন্য? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ শরীফে যাওয়া, হজ করা, মানিস্তাতা, যাদের সামর্থ্য আছে তাদের জন্য। এই হজটা যে করবে, প্রথম বলে দিচ্ছে ওয়ালিল্লাহ, তোমার হজটা যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। কার জন্য? জোরে বলেন, কার জন্য? এটা না হইলে এ হজ কোনো ফায়দা আছে বলেন? কোনো ফায়দা নাই। আল্লাহর জন্য না হলে কিছুতেই কোনো ফায়দা নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজ পড়লো, মানুষ দেখলে আমাকে ফাক্কা নামাজি বলবে। কোনো জায়গায় গেছে অথবা কোনো জরুরত পুরা হইতে হলে এখানে যাইতে হবে, ভাব ধরতে হবে, এখন সবার আগে মসজিদে হাজির। অন্য সময় 4 রাকাত পড়তে 5 মিনিটও লাগে না, আজকে 15-20 মিনিট লাগাই,
ধীরস্থিরভাবে নামাজ পড়ে, সুন্দর করে নামাজের পরে তসবিহ নিয়ে বসে যায়, এই সবগুলা হলো একটা ভঙ্গিমা, এই সবগুলো একটা অভিনয়, এই সবগুলো একটা বাহানা, ওখান থেকে কোনো ফায়দা নেওয়ার উদ্দেশ্য। আল্লাহ পাকের নবী বলে, এরকম নিয়তে যে নামাজ পড়লা ফাকাদ আশরাকা, একটা শিরিক গুনাহ করলা। কি করলো? এটা রিয়া আর কি, লোক দেখানোর মনোভাব, সরাসরি শিরিক না, এটাকে শিরকে খফি বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি শিরকে খফির জন্য বেশি ভয় করি, বহু মানুষ এটার কারণে জীবনের আমলগুলা বরবাদ করি, জাহান্নামে চলে যাবে। পাকে গরদারি আমলরা আজরিয়া, পাকে গরদারি আমলরা আজরিয়া, সময় ইমানত তোরা বাশদ জিয়া, সময় ইমানত তোরা বাশদ জিয়া। তুমি যদি তোমার প্রতিটা আমলকে রিয়া মুক্ত রাখতে পারো, তাহলে তোমার প্রতিটা আমল নূর হবে, প্রতিটা আমলের নূর দ্বারায় সময় ইমানত তোরা বাশদ জিয়া, তোমার ইমানের আলোটা, ইমানের আলো দ্বারে তোমার অন্তরটা বেশি আলোকিত হতে পারবে। তাহলে রিয়া মুক্ত হতে হবে। কি মুক্ত? লোক দেখানোর মনোভাবে না। কার জন্য? গরনাবাসী ফাকে আমাল আজরিয়া, গরনাবাসী পাকে আমাল আজরিয়া, হাসতে বেহাসল ছো নকশে বরিয়া, হাসতে বেহাসল ছো নকশে বরিয়া। যদি তোমার আমলগুলা রিয়া থেকে মুক্ত না হয়, লোক দেখানোর মনোভাব থেকে মুক্ত না হয়, তাহলে তোমার আমল কেমন হবে জানো? সুন্দর ফুলওয়ালা একটা বিছানার মধ্যে ঘুমাইলা, বিছানার ফুলটা তোমার পিঠের মধ্যে অঙ্কিত হয়ে আছে, কিছুক্ষণ পরে কিন্তু আর এই ফুলটা পিঠের মধ্যে থাকবে না, ঠিক নেই? অথবা তুমি পানির মধ্যে বসি বসি সুন্দর করে ফুল আঁকতেছ, গাড়ি আঁকতেছ, গাছ আঁকতেছ, বাগান আঁকতেছ, একটু পরে আঁকা শেষ, আর নাই, আঁকবা আর মুছে যাবে। তুমি তোমার পিঠের মধ্যে চাটাইয়ের যে দাগটা লাগাইছ, এটা সামান্য সময় লাগে থাকবে, আবার উঠে চলে যাবে। পাকে গরদারি আমলরা আজরিয়া, সময় ইমানত তোরা বাশদ জিয়া। যত রিয়া মুক্ত আমল হবে, তত তোমার ইমানের পাওয়ার, ইমানের আলোটা বেশি পরিমাণে হতে থাকবে। না পাওয়ার না হওয়া দরকার? হওয়া দরকার আছে। গরনাবাসী ফাকে আমাল আজরিয়া, হাসতে বেহাসল চো নকশে বরিয়া। তোমার চাটাইয়ের নকশাগুলা, সেই ডিজাইনগুলা পিঠের মধ্যে যেমন খালি গায়ে ঘুমাইলে নকশাগুলা লেগে থাকে, কিছুক্ষণ পরে চলে যায়। তোমার আমল করছো, মনে হয় বাহ্যিক অনেক কিছু দেখাইতেছ, বাস্তবে কিছুই পরে আর থাকবে না। জন্য কার জন্য করব বলেন? দ্বিতীয় বিষয় হলো, হজে বিলম্ব করব না, এটা তো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, কোনো কাউকে দেখানোর দরকার নাই, প্রচারণার দরকার নাই, ফেসবুকে দেওয়ার দরকার নাই, দোয়ার উসিল্লা দিয়ে হলো কোনো রকম প্রচার করার দরকার নাই। কই ভাই দোয়া করি এবার হজে যাইতেছি, মানে প্রচার করতেছে। সবাই মিলে এই দাওয়াত করে, সবাই জানুক যে আমি হজে যাইতেছি। এটা মূলত কোনো এত দোয়ার দরকার নেই। আল্লাহর জন্য হলে এত হজের দোয়া লাগে না, বুঝেন না? এটা হলো একটু প্রচারের জন্য বেশিরভাগ সম্ভাবনা থাকে, বেশিরভাগ সম্ভাবনা থাকে। বিশেষ কোনো আল্লাহর এরকম মুখলিস বান্দা যদি থাকে, ওনার নিয়ত একদম খাঁটি, ওনার বিষয় ভিন্ন। বেশিরভাগ হলো প্রচারণার উদ্দেশ্য থাকে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি, আমাদের প্রত্যেকবার হজে যাব, চতুর্থবার হোক আর 100বার হোক, সমস্ত হজগুলা হবে কার জন্য? তো মনে থাকবে? বহু আল্লাহর নেককার বান্দা আছে, উনি কোনো টাকাও ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু মক্কা মদিনা যাওয়ার আবেগ ছিল। গভীর রাতে উঠে উঠে আল্লাহ পাকের কাছে কান্দে,
এমনভাবে চোখের পানি ফেলে কান্দে। এক বুজুর্গর আবেগের কথাগুলো কিতাবে আসছে। উনি দোয়া করে, খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দেখলা मुझे, मुक्का ओ यसरब का मंजर देखने को दे मुझे। वे मकामात मुबारक वे मकामात मुबारक की ज़ियारत हो नसीब, वे मकामात मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाजिया सब देखते हैं राह में गारे हरा, हाजिया सब देखते हैं राह में गारे हरा, जिसमें हजरत मुस्तफ़ा चुप कर बुलाते थे तुझे, जिसमें हजरत मुस्तफ़ा चुप कर बुलाते थे तुझे। खानाए काबा को पहुँचो तलबिया कहते हुए, खानाए काबा को पहुँचो तलबिया कहते हुए, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तो मुझे, हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तो मुझे। दरमियान